খসড়া রিপোর্ট হয় এবং ফাইনালে 6টা রিপোর্টে, অর্থাৎ দেখা যায় 3টার পরেও 3:15টার দিকে বা 3:30টার দিকে অনেক জায়গায় তাপমাত্রা আরও বাড়ে। ফলে ওই যে 3টার পরের যে বাড়তিটা ওইটা আবার 6টার মেসেজ আমরা পাই, 3 ঘন্টা পর তো মেসেজ আমাদের। তাহলে আগে এটার কারণটা মূলত যে আমাদের ওয়েদারের যে চেঞ্জ, এটা কিন্তু মূল কারণ সূর্যের অবস্থান। সূর্যের অবস্থানের কারণেই যে আমাদের শীতকাল আসে, সূর্যের অবস্থানের কারণে গ্রীষ্মকাল আসে, বর্ষাকাল আসে, সবই সূর্যের অবস্থানের কারণে। এবং কখন ঘূর্ণিঝড়ের যে মৌসুম সেটাও সূর্যের অবস্থানের কারণে। অর্থাৎ আপনারা যদি দেখেন যে ডিসেম্বর জানুয়ারি মাসে সূর্য থাকে একেবারে দক্ষিণ গোলার্ধে, তখন বাংলাদেশের উপর তির্যকভাবে কিরণ দেয়, যার কারণে বাংলাদেশের তাপমাত্রা কম থাকে এবং সেটা হলো শীতকাল। এরপর যখন মার্চ এপ্রিলে আসে তখন এটা সূর্যটা আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিকে চলে আসে এবং এটা বঙ্গোপসাগরের উপরে অবস্থান করে। বঙ্গোপসাগরের উপর অবস্থান করার কারণে এটা এপ্রিল মে মাসের দিকে এই যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটা এই মূল কারণটা সূর্যের অবস্থানের কারণে। এরপর মে মাসের শেষের দিকে এসে জুনের দিকে এটা বাংলাদেশের উপরে অবস্থান করে। বাংলাদেশের উপর অবস্থান কারণে খারাপ বিকিরণ দেয় এবং তখন কিন্তু ওই যখন যেহেতু স্থলভাগে সূর্য খারাপ বিকিরণ দেয়, স্থলভাগের তাপমাত্রাটা বেশি থাকে এবং এখানে একটা লঘুচাপ তৈরি হয়। এই লঘুচাপের কারণে এই জায়গাটা যখন তাপমাত্রা মানে বাতাসের চাপ কমে যায়, তখন এই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প আসে। বঙ্গোপসাগরে থাকে তখন একটু তুলনামূলক হাই প্রেশার, ওই জলীয়বাষ্প আসার কারণে বর্ষাকাল শুরু হয়। এরপর আবার যখন আবার সূর্য তো জুনের শেষ, আবার দক্ষিণায়ন শুরু হয়ে যায়। জুনের পরে আবার সে উল্টো দিকে আবার মুভ করা শুরু করে। তখন আবার যে অক্টোবর নভেম্বরে গিয়ে এটা আবার বঙ্গোপসাগরের উপর অবস্থান করে, যার কারণে ওই অক্টোবর নভেম্বরে আবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেশি থাকে। এরপর আবার ডিসেম্বরে দক্ষিণ গোলার্ধে চলে যায়। সূর্য সরাসরি আছে এখন, সূর্য এই মে মাসে বাংলাদেশের উপরে সরাসরি কিরণ দেয়, অর্থাৎ খারাপভাবে কিরণ দেয়, যার কারণে এই সময় যদি বৃষ্টিপাত না থাকে তাহলেই তাপমাত্রাটা বেড়ে যায়। গতকালকে আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 42.0, যেটা ছিল অতি তীব্র তাপপ্রবাহ। এবং এছাড়াও দেশের এই চুয়াডাঙ্গার আশেপাশের বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল, ঢাকাসহ। ঢাকায় ছিল সর্বোচ্চ 40.1 ডিগ্রি সেলসিয়াস। এই অস্বস্তিকর অবস্থা আর আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে। তবে আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে পারে, উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর পূর্বাঞ্চলের তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ বা ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, যেমন কিশোরগঞ্জ, এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকালকে এইসব অঞ্চলে তাপমাত্রা কমতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে আগামী পরশু দিন অর্থাৎ 13 তারিখে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তখন থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। না, আসলে তাপমাত্রা কমার মূল মাধ্যমই হচ্ছে বৃষ্টিপাত। কারণ যখনই এই মৌসুমে যখন বৃষ্টিপাত হবে সেটা বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়, আর এই বজ্রমেঘের উচ্চতা থাকে অনেক বেশি। ফলে ওই উচ্চতা থেকে যতক্ষণ বৃষ্টির ফোঁটা নিচের দিকে নেমে আসে ওইখানে কিন্তু তাপমাত্রা অনেক কম, -40 -60 ডিগ্রি পর্যন্ত থাকে। সেইখান থেকে ওটা নামতে এটা তাপমাত্রা আরও নিচের দিকে নামে, আরও তাপমাত্রা বাড়তে থাকে, ফোটার তাপমাত্রা। তারপরও যে নামার পরও যে ওর যে তাপমাত্রা থাকে সেটা আশেপাশে পরিবেশের তুলনায় অনেক কম থাকে, যার ফলে ওই বৃষ্টির ফোঁটাটা নিচে নেমে আসে এবং আশপাশের পরিবেশকে ঠান্ডা করে দেয়। ফলে এই সময় যদি ঠান্ডা আবহাওয়া পেতে চাই তাহলে তার মূল মাধ্যম হলো কি বৃষ্টিপাত হলেই তাপমাত্রা কমবে। তো আগামী 13 তারিখ থেকে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী 20 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা দেখছি যে 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা থাকবে এবং তাপমাত্রা যেটা কম সেটা সেই ধারাটা অব্যাহত থাকবে। না, এই মৌসুমের বৃষ্টিপাতটা সাধারণত কালবৈশাখী আকারই বৃষ্টিপাতটা হয়, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে কালো মেঘ করে সেটা এরপর আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয় এবং বৃষ্টিপাত সাথে দমকা এবং ঝড় হওয়া এবং বিদ্যুৎ চমক এইসব সহ বৃষ্টিপাত ঘটায়। দিন থেকে সারা দেশে বলছি, কিন্তু মানে কালকে কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছু অঞ্চলে শুরু হতে পারে এবং ওই অঞ্চলে বা তাপমাত্রা কমতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু দিন 13 তারিখ মঙ্গলবার থেকে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সারা দেশ থেকে তাপমাত্রা কমে গিয়ে সেটা মানুষের সহনীয় পর্যায়ে আসতে পারে।